আচ্ছা, ভেবে বলো তো, কেন শ্রী চৈতন্যকে দিয়েই বাংলায় জীবনী সাহিত্যের ধারা বিকশিত হয়েছিল? শ্রী চৈতন্যদেব 1486 খ্রিস্টাব্দে বাংলায় নবদ্বীপে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। খ্রিস্টীয় ষোড়শ শতকে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব ও তার সঙ্গীদের প্রচেষ্টাতেই বাংলায় ভক্তি আন্দোলনের জোরদার রূপে প্রচার এবং প্রসার ঘটেছিল। তিনি সমাজের ভেদাভেদের বিরুদ্ধে বৈষ্ণব শক্তিকে আন্দোলন হিসেবে ছড়িয়ে দেন। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের উদার দৃষ্টিভঙ্গির জন্য সমাজে তাহার জনপ্রিয়তা অনেক রূপে বেড়েছিল। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বাংলা ভাষাতে তার ভক্তি মতবাদ প্রচার করেছিলেন। চৈতন্যদেবের মতবাদ প্রচার শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তার অনুগামীরা নগর কীর্তন ও নাম সংকীর্তনের উপর গুরুত্ব দিয়েছিলেন। ফলে বাংলার সাংস্কৃতিক জীবনে শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে জোয়ার এসেছিল। চৈতন্যদেব বাংলায় যে ভক্তি আন্দোলনের জোয়ার এনেছিলেন তা ছিল ধর্মনিরপেক্ষ। তিনি কোনো ধর্মের বিরোধিতা করেননি। তিনি যেমন জাতিভেদ মানতেন না, তেমনি ধর্মের ভেদাভেদও মানতেন না। নিজে উচ্চ বর্ণের ব্রাহ্মণ হলেও বিভিন্ন পেশার এবং তথাকথিত নিচু জাতের মানুষের সঙ্গেও তিনি ব্যক্তিগতভাবে কখনো ভেদাভেদ করতেন না। হিন্দু ও মুসলমান শাসকদের অত্যাচারের বিরুদ্ধেই শ্রী চৈতন্যদেব প্রতিবাদ আন্দোলন সংগঠিত করেছিলেন। বাংলায় সংখ্যাগরিষ্ঠ মানুষের নেতৃত্বস্থানীয় হয়েছিলেন বলেই শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করেই বাংলায় জীবনী সাহিত্যের ধারা বিকশিত হয়েছিল। তিনি তার শিষ্যদের উপদেশ দিতেন, তৃণাদপি শুনিয্যেন তরুরির সহিষ্ণুতা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি, যার অর্থ হলো তৃণের মতো নম্র, তরুর মতো সহনশীল ও নিরহংকারী হয়ে সর্বদা ভগবান হরির গুণকীর্তন করবে। তিনি 1533 খ্রিস্টাব্দে মারা যান। চৈতন্যদেবের ভক্তি ধর্মের প্রভাবেই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষই তার শিষ্যত্ব গ্রহণ করেন। তার উল্লেখযোগ্য শিষ্য ছিলেন যবন হরিদাস, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এবং উড়িষ্যারাজ প্ররুদ্রদেব প্রমুখ।